अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसालिन। प्रशंसा আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আমাদের যেহেতু আজকে সম্পূর্ণভাবে নেটওয়ার্ক সচল হয়েছে, আর বেশ কিছুদিন অধিকাংশই লিখিত পরীক্ষার পরে বাড়িতেই বসে আছে বা চাকরির জন্য অপেক্ষামান, কখন ভাইবা আসবে বা কখন লিখিত রেজাল্ট দিবে, ভাইবা আসবে বা ভাইবার জন্য আমাদের কি পড়তে হবে, আমাদের কার্যক্রমগুলা কি, এইরকম নানান প্রশ্ন সবসময় আসতে থাকে। তো আজকে জাস্ট ভাইবার পরিপূর্ণ কনসেপ্ট আজকে দিয়ে দিচ্ছি। মূল টার্গেট হলো আপনার ভীতিটা দূর করা। কারণ অনেক মানুষ আছে যারা আপনাকে অহেতুক ভয়ভীতির মধ্যে দিয়ে নিয়ে যায়। তো মানুষের স্বভাবই এমন, মানুষের স্বভাব সে আপনাকে আপনার বিরুদ্ধাচরণ করবেই। আপনি সারা জীবন কান্না করলেও কেউ এসে জিজ্ঞেস করবে না, কিন্তু হাসলেই জিজ্ঞেস করে বসবে কেন হাসছ, মানে আপনার হাসার অধিকার নাই। মুস্কান সুমাইয়া ম্যাম নেটওয়ার্ক পাচ্ছে না, মোটামুটি নেটওয়ার্ক আস্তে আস্তে সচল হবে হয়তো। তো যাই হোক, প্রথম কথা হলো এক শ্রেণীর লোক বলতেছে এনটিআরসি বিলুপ্ত হয়ে গেছে। এনটিআরসি কি বিলুপ্ত হয়ে গেছে? মানে হঠাৎ করে অনেকের মাথায় এটা বাড়ি খায় যে বিলুপ্ত হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এনটিআরসি বলতে কিছু নাই। এটা হচ্ছে তাদের মানুষের দৃষ্টি আকর্ষণ করার হাতিয়ার। আপনি এইভাবে না বললে হয়তো আপনি বিষয়টাকে আমলে নিচ্ছেন না। এনটিআরসি নতুন নামকরণ করা হয়েছে। এনটিআরসির আগের কার্যক্রম যেভাবে চলছিল 8 জন কর্মকর্তা দিয়ে, বাট সেটাকে আরো সম্প্রসারণ করা হয়েছে। যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্টদের মানে আস্থার একটা জায়গা হয়েছে এনটিআরসি, যেখানে প্রতি বছরেই বা প্রত্যেকটা নিবন্ধনেই 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 18 লাখ পর্যন্ত আবেদন জমা হচ্ছে। লিখিত পরীক্ষা দিচ্ছে কয়েক লক্ষ। বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির প্ল্যাটফর্ম এনটিআরসি। এই এত বিশাল একটা প্ল্যাটফর্মকে অল্প কিছু সংখ্যক লোকবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা মানে বেশ কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে এনটিআরসি কিছুটা সম্প্রসারণ করেছে, কর্মকর্তা বাড়ানো হচ্ছে, তারা একটা নিজস্ব অবকাঠামো দাঁড় করাবে। এই রকম অবকাঠামোগত পরিবর্তন। তারপরে 19তম শিক্ষক নিবন্ধন যখন হবে, সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিবে যে কিভাবে কার্যক্রম পরিচালনা করবে, কোনো রকম ঝামেলা যাতে না হয়। জুট ঝামেলাকে এড়িয়ে কার্যক্রমগুলো সুন্দর করার জন্য নতুন রূপে এনটিআরসি সাজতেছে বা নতুন রূপে সাজাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে 19তম থাকবে কি থাকবে না, 20তম থাকবে কি থাকবে না, বা 19তম যদি থাকে কেমন হবে। সব কিছু আগের রূপেই। আগের রূপে বলতে আপনার প্রিলিমিনারি হবে, লিখিত হবে, ভাইবা হবে, এতে কোনো পরিবর্তন নাই। প্রিলিমিনারি 4 বিষয় 100 নাম্বার, কোনো পরিবর্তন নাই। লিখিত বিষয়ভিত্তিক, পরিবর্তন নাই। ভাইবাও পরিবর্তন নাই। কথা আশা করি বুঝতে পারছেন। এগুলাতে আমাদের কি কোনো পরিবর্তন নাই। আমাদের পরিবর্তন প্রাতিষ্ঠানিক। আমাদের পরিবর্তন কি প্রাতিষ্ঠানিক। কবির আহমেদ সাহেব
জাকির হুসাইন আনোয়ার হোসেন সাহেব ওয়ালাইকুম আসসালাম। অ্যান্টিয়ার্স এর ফুল মিনিং আগে যেটা ছিল এখন এটা পরিবর্তন করে অন্যটা নিয়ে নিছে, যেটা বাংলায় ওরা স্পষ্ট উল্লেখ করে দিছে। বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ, জাস্ট মানে নামটা ভিন্ন, অন্যভাবে বললো কার্যক্রম আগেরটাই, নতুন নামে নেওয়া, এতটুকুই। এখন মূল কথায় আসি। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইবার ক্ষেত্রে আমাদের করণীয় কি? যেহেতু আশা করি যাদের মার্কস 45-এর উপরে থাকবে প্রত্যেকেরই লিখিততে সিলেক্টেড আসবে, যে ভাইবার প্রস্তুতি নেওয়ার ডাক আসবে যাদের নাম্বার 45+ থাকবে। 45 মানি আপনাকে ভাইবার জন্য ডাকবে। এই কাজটা 45-এর জন্য, মোটামুটি যারা 45 পাবে, যদিও বলা আছে 40-এ পাস, তবে আমাদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হবে। আগে শিক্ষক সংকট ছিল 10,000, পরীক্ষা দিছে 3,000, লিখিততে পাস করছে 900, হাজার খানিক। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। আমাদের সিট আছে 7,000+, পরীক্ষা দিছে 10,000+। এর মধ্যে 7,000 তো পরিপূর্ণ নিবে না, সর্বোচ্চ 4,000 4,500 নেয় কিনা সন্দেহ। তো 10,000 দিয়ে 4,000, সেক্ষেত্রে সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিছে। এজন্য আমাদের একটা নিশ্চিত জায়গা হলো 45, নিশ্চিত জায়গা কি 45। পরীক্ষাও পরিবর্তন আনছে অথবা দেয় নাই। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ভাইবার জন্য আমাদের করণীয় 40-এ কেন হবে না আশা করি বুঝতে পারছেন কবির আহমেদ সাহেব। আগে 40-এ পাস দিছে কেন? লোকবল ছিল না, 10,000 পদ খালি, ফ্রিলি দিছে 3,000 বা 2,000, লিখিত দিছে 800-900। কিন্তু গত কয়েক বছরে অবস্থান পরিবর্তন হতে শুরু করলো। এখন এমন দাঁড়ালো ওরা নিবে মনে করেন 4,000, পরীক্ষায় অংশ নিছে 10,000। এবার আপনি বলেন, যারা পরীক্ষায় অংশ নিছে এদের মধ্যে 7-8 হাজার তো এমন আছে 40 পাওয়ার যোগ্য আছে না? এজন্য আমরা অন্তত বলতে পারি 45 থাকা মানে আপনি নিরাপদ জোনে আছেন। তো আমাদের সহকারী মৌলবীর ভাইবার ক্ষেত্রে এটা বিশেষ মানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজের পরিচয়টা। নিজের পরিচয় বলতে যেমন আপনার যে বায়োডাটা আছে, নিজের নামটা, আপনার নাম কি, এই নামের তারকিব কি হবে এইটা আপনাকে জানতে হবে। কারণ হুটহাট জিজ্ঞেস করে ফেলতে পারে এটার নাম ভাইবা, নির্দিষ্ট কোনো পড়া নেই, মশা মারতে কামান দাগা, ক্ষুদ্র বিষয়, 5 মিনিটের কাজ কয়েক মাস টেনশনে ফেলে রাখে, এতটুকুই। প্রবাসকে 50-এর উপরে যাবে, আবু তাইয়েব সাহেব প্রবাসক 50-এর উপরে লাগবে, এটা নিশ্চিত থাকেন। তো যাই হোক, নিজের পরিচয়ের ক্ষেত্রে আপনার নামটা কি, আপনার নামে কোনো পরিচিত বা বিখ্যাত ব্যক্তি আছে কিনা, নামের তাহাকিক কি, বা যদি এটার কোনো তারকিব হয়ে থাকে ওই তারকিবটা কি হবে, আপনার পরিবারের বিষয়গুলা, বাবা মা কি করে, ভাই বোন কি করে, তারপরে আপনার নিজের যেই জেলায় বসবাস করেন এই জেলার বিখ্যাত কিসের জন্য বিখ্যাত, 2-1 জন বিখ্যাত মানুষের নাম বলেন, বা আপনার জেলা সম্পর্কে বেসিক একটা তথ্য আপনাকে জানতে হবে। এইটা আপনার 100% কমন, জিজ্ঞেস করবেই, দুনিয়া উল্টে যাক, বাট নিজের পরিচয় জিজ্ঞেস করা সম্পর্কে ঠেকাতে পারবে না, মানে এটা কমন প্রশ্ন। ভাইবার জন্য
কমন, নিজের পরিচয়। তো এটা আপনাকে ভালোভাবেই জানতে হবে, এটা আসবেই। লিখিত পরীক্ষার যেই সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের ক্ষেত্রে বিশেষ করে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা, এই তিনটা, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা, এই তিনটা বিষয় কি, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা, এই তিনটা বিষয়ের খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে। 45 পেলে ভাইবাতে যাবেন, তবে ভাইবাতে গেলে কেউ ফেল করে না। সুমাইয়া হক, ওয়ালাইকুম আসসালাম। নিশি সুলতান, ওয়ালাইকুম আসসালাম। প্রভাষকের ব্যাখ্যাটা এসেছে কাব বিন জোহাইর থেকে, সম্ভবত কাব বিন জোহাইর থেকে প্রভাষকের ব্যাখ্যাটা এসেছে। তো কি বললাম, লিখিত যেই সিলেবাসের ক্ষেত্রে আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ফিকা, এই তিনটা যে সিলেবাসের অধ্যায়গুলো আছে, ওইগুলার খুঁটিনাটি বিষয়গুলা জানা, এটা অতিরিক্ত সচেতনতার জন্য। যদিও এগুলা খুব একটা জিজ্ঞেস করে না, বা যদি আপনার ক্ষেত্রে করলো, সেই জন্য এটা বলা। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার আরবি সাহিত্যের 3 জন কবি এবং 3 জন সাহিত্যিক যারা আছেন, এই কবি সাহিত্যিকের বিষয়গুলা, যে এক কবির জন্মসাল, মৃত্যুসাল, বা তার পছন্দের কয়েকটা গ্রন্থ, বিশেষ করে খুতবাতুর রাসূল, মুআল্লাকাতুজ জুহাইর, কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত, এই যে এই কয়েকটা, মানে সিলেবাসে তো 6টা দেওয়া আছে, 6টার জীবনী, তারা কি পছন্দ করে, জন্ম কোথায়, মৃত্যু কোথায়, এবং ইসলামের বেসিক কিছু বিষয় ইসলাম সম্পর্কে। নতুন নিয়মে বয়স চেঞ্জ হবে? জি না, বয়স চেঞ্জ হবে না। ওইটা সার্কুলার দিলে তখন তারা বোর্ড মিটিং বসবে, যে তাদের সার্কুলারে কি কি উল্লেখ করবে, তখনই তারা বলে দিব। অগ্রিম এইগুলা যারা বলে, বেফাস কথাবার্তা বলে, যে এই বয়স 30, এইটা সেটা, এনটিআরসি থাকবে না, লিখিত পরীক্ষা থাকবে না, প্রিলি প্লাস ভাইবা, এগুলা যারা বলে, তারা এগুলা সমাজের মধ্যে, মানে কি বলবে, এদের বেশি বলারও কোনো কথা নাই, অবান্তর কথাবার্তা তারা বলে, যেটা ভিত্তিহীন, যেটার কোনো ভিত্তিই নেই। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কথাই হয় না, সার্কুলার দিলেই সবকিছু স্পষ্ট হবে। তবে আশা করা যায় 35 থাকবে এবং আগের সবকিছুই থাকবে। বাবা মার নামের সাথে সার্টিফিকেটের নামের অক্ষরে ভুল থাকলে ভাইবাতে আটকাবে? দেখেন, ভাইবাতে এইটা নিয়ে আপনাকে আটকাবে না, এইটা নিয়ে আটকাবে না। তবে আপনার কাগজপত্র যখন চাকরি হয়ে যাবে, বিশেষ করে যে এগুলা সাবমিট করতে গিয়ে, এমপিও করতে গিয়ে, তখন আপনার একটু বিড়ম্বনায় পড়তে হবে। তো এই জন্য অন্তত আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেট এক রাখতে হবে। বাবা মায়ের সার্টিফিকেট বা বাবা মায়ের এনআইডি কার্ডে ভুল থাকলে সেটা আলাদা বিষয়, ওইটা ভাইবাতে আপনার লাগবে না। ভাইবাতে কি লাগবে, মাসুদ হাসান সাহেব, ভাইবাতে কি লাগবে? আপনার সার্টিফিকেট গুলো লাগবে, ভাইবাতে আপনার মার্কশিট লাগবে, আপনার এনআইডি লাগবে, প্লাস ভাইবার অ্যাডমিট কার্ড লাগবে, আর কিছুই লাগবে না। ভাইবার আগে কোনো কাগজপত্র পাঠাতে হবে না। তো বলতেছিলাম, লিখিত পরীক্ষার যেই সিলেবাসটা আয়ত্ত করা, যে বেসিক বিষয়গুলো, ইসলামের বেসিক বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন, মদিনা জীবন, এ টু জেড যদি আমাদের মনে থাকে, এটা আমাদের জানাও হয়ে গেল, ভাইবাতে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল, যে কোথা থেকে জিজ্ঞেস করবে, যেখান থেকেই জিজ্ঞেস করুক আমি দিতে পারবো। বাবার ভোটার আইডি কার্ডে যাই থাকুক, ভাইবা বোর্ডে বাবার ভোটার আইডি কার্ড দেখবে না, ভাইবা বোর্ডে মায়ের ভোটার আইডি কার্ড দেখবে না। ভাইবা বোর্ডে কি দেখবে? শুধু আপনার এনআইডি কার্ড দেখবে, আপনার সার্টিফিকেট দেখবে, আপনার অ্যাডমিট কার্ড দেখবে, আর কিছুই না। কথা বুঝতে পারছেন? সরকার অনুমোদিত বয়স, এর মানে হলো যে এটা তারা সিদ্ধান্ত নেবে,
এই বিষয়টা তারা সিদ্ধান্ত নিবে, এটা এখনই স্পষ্ট না। মানে গভর্নমেন্টের আলোকেই মোটামুটি সবকিছু তারা নিবে। আর শিক্ষক নিবন্ধন এটা বৃহৎ একটা প্ল্যাটফর্ম, যে 30-এ সব চাকরি নট অ্যালাউ, 30-এর পরে কিন্তু একটা সেক্টর খোলা আছে, সেইটার নাম নিবন্ধন। এই জন্য এইটা মাহরুম করবে না। 17তমতে 180 জন ভাইভাতে ফেল করছে সহকারী মৌলবীতে। এক্ষেত্রে অনেকগুলো কারণ দায়ী হতে পারে। এক, হয়তো তাকে ভালো লাগে না। ভাইভাতে ফেল করাই কেন? আপনারে আমার ভালো লাগে না, আপনার মুভমেন্ট আমার ভালো লাগে না, আপনার কথার স্টাইল আমার ভালো লাগে না, আপনার মাঝে কেমন জানি একটু অন্যরকম টাইপ মনে হয়, কাগজপত্রের কোনো একটা ভুল আছে, বা এমনও অনেক আছে নানান কারণ, সার্টিফিকেট শো করতে পারে না, বা ভাইভা বোর্ডে কথা বলতে পারে না, বা কিছুই বলতে পারে না, কোনো না কোনো রং সে করছে, এই জন্য ভাইভা বোর্ড তাকে বাদ দিছে। ভাইভা বোর্ড তাকে বাদ দিছে। তো লিখিত পরীক্ষার যে প্রশ্নটা, এই লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কোরআন এবং হাদিসটা, যেই যেই আয়াতগুলো আছে, কোরআনের যে আয়াত আছে, এই আয়াতের তাফসীরটা ভালোভাবে পড়বেন। কোরআনের যে আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা পড়তে হবে কমন। মানে মনে করেন 100 জন ভাইবা দিলে 80 জনকে কোরআন আর হাদিসের প্রশ্নটা থেকে জিজ্ঞেস করবে, হয় বলবে এইটা দ্বারা কি বোঝানো হয়েছে, অথবা বলবে যে এটার বিশ্লেষণটা কি, অথবা বলবে এটার অনুবাদ করে দেন। এখন জাকির হোসেন সাহেব যে তারকিবে সব দিছেন কিন্তু জুমলায় ফেলিয়া দিছি, নাম্বার হবে কিনা? মূল যদি ভুল হয়ে যায়, টিচার আপনার ওইখানেই আগে নজর দিবে। কথা বুঝতে পারছেন? ওইখানে আগে নজর দিবে। তো নজর এক নজরেই তো কাটা পড়ে যাবে। বাবা মার এনআইডি কার্ড চাওয়া হয় না, কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। বাবা মার এনআইডি কার্ড পরবর্তীতে প্রয়োজন হবে, যখন বেতনের কার্যক্রম চলবে, নিয়োগের পর বেতন উঠানের জন্য আপনাকে এমপিও ভুক্তির জন্য যে দাখিল কাগজপত্র দিতে হবে, ওইখানে লাগবে, ওইখানে আপনার লাগবে। বা যখন রিটায়ার্ড করবেন তখন কিন্তু এটা খুব বেশি কাজে দিবে, এটা লাগবেই তখন। এই যে এখন যারা রিটায়ার্ড করে, রিটায়ার্ডের 1 বছর আগে সার্টিফিকেট অনুযায়ী বাবা মায়ের এনআইডি কার্ড সংশোধনীতে পাঠাচ্ছে 95%। আপনার এনআইডি কার্ড এখন আপাতত কোনো সমস্যা নাই মাসুদ হাসান সাহেব, পরবর্তীতে বাবা মায়ের এনআইডি কার্ড আপনার অনুযায়ী করে নিন। তাহলে লিখিত পরীক্ষার প্রশ্নে কোরআন এবং হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন এবং অনুবাদ, এর সাথে আরবি প্রথম পত্রের যে অনুবাদটুকু প্রশ্নে দিছিল, ওই অনুবাদটুকু আপনাকে পড়তে হবে, যাতে আপনার মানে প্রশ্ন থেকে কিছু জিজ্ঞেস করলে যাতে আপনি ফটফট জবাব দিয়ে দিতে পারেন, এইটা আপনাকে দেখতে হবে। মাসুম মিয়া, আমি বলছি 45 থাকলে আশা করা যায় আপনার ডাক আসবে। 45-এর নিচে কপাল থাকলে হয়তো আসবে, নাইলে আসবে না। 45 পাওয়াটা জরুরি। এরপরে তাহকিক, তারকিব, এই দুইটা জিনিস আপনাকে জানতে হবে। কেন? আপনার সবাইকে যে জিজ্ঞেস করবে বিষয়টা এমন না। যদি আপনাকে জিজ্ঞেস করলো তো তখন কি করবেন? আমি বারবার বলি, এটা ভাইবা বোর্ড, 2 মিনিট 5 মিনিটের কাজ। কয় মিনিট? 2 মিনিট 5 মিনিট। আপনার সাথে বেশি ভালো লাগছে, আপনাকে জিজ্ঞেস করছে, পারতেছেন, এজন্য অনেকগুলা জিজ্ঞেস করে বসে থাকবে। মানে ওদের মন মতো খামখেয়ালি। ভাইবা বোর্ড খামখেয়ালি, ভাইবা লাখ, কপাল ভালো তো আলহামদুলিল্লাহ, নাইলে ইন্নালিল্লাহ, এটার নাম ভাইবা। তাহকিক এবং তারকিব লাগবে, সার্টিফিকেট, এই কাজ। এই যে আপনার ভাইবার জন্য এই কাজগুলা, এখানে আপনার এই শুধু সার্টিফিকেটের উপরে 12 নাম্বার। সার্টিফিকেটে কয় নাম্বার? এই সার্টিফিকেটের উপর আপনার 12 নাম্বার, এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট ক্লাস হইলে আপনার 3টা সার্টিফিকেট যদি ফার্স্ট ক্লাস থাকে,
3.75 এর উপরে থাকলে 12 পাবেন। যাদের দাখিল আলেম ফাজেল 3.75 এর প্লাস, যাদের দাখিল আলেম ফাজেল 3.75 প্লাস, তারা সার্টিফিকেটের উপর 12 নাম্বার পাবেন। মানে আপনি ভাইবা 20-এর মধ্যে 12 পেয়ে গেছেন। 12 কি পেয়ে গেছেন? ভাইবা 20-এর মধ্যে আপনি 12 পাইছেন। যাদের দাখিল আলেম ফাজেলের সার্টিফিকেটে 3.75 প্লাস আছে, যাদের দাখিল আলেমে ইবতেদায়ী মৌলবীর জন্য 3.75 প্লাস আছে, তারা সার্টিফিকেটে 12 নাম্বার পাবেন। 12 নাম্বার মানে 20-এর মধ্যে 12 আপনি পেয়ে গেছেন। এখনকার কাজ কত? 8 নাম্বার। এই 8 নাম্বারের জন্য আপনাকে এই পয়েন্টগুলা দেখতে হবে। 8 নাম্বারের জন্য, কথা বুঝতে পারছেন? 8-এর মধ্যে আপনার উপস্থিতি তো বাধ্যতামূলক, উপস্থিতি নইলে ফেল। উপস্থিতি প্লাস টুকটাক, কাউকে 2টা প্রশ্ন করে, কাউকে 5টা প্রশ্ন করে, কাউকে 10টা প্রশ্ন করে, কারোর সাথে একটু হেসে খেলে কথা বলে বিদায় দেয়, এটার নাম ভাইবা। দাখিল আলেম 3 পয়েন্ট এন্ড ফাজিল 3.75 ফার্স্ট ক্লাস ধরা হয়। ফাজিলেরটা 3.75 ফার্স্ট ক্লাস ধরা যায়, কিন্তু দাখিল আলেমেরটা সেকেন্ড ক্লাস। যাদের একটাতে 3.75 নাই তাদের কত, এটা আপনি হিসাব করেন কত দিবে। তখন আপনার একটাতে কম থাকলে আপনাকে হয়তো 11 দিবে, একটাতে কম থাকলে কত 11 দিবে যদি সেকেন্ড ক্লাস থাকে। যাদের একটাতে কম আছে তাদেরকে হয়তো 11 দিবে, 2টাতে কত দিবে, সাইডে সাইডে 8, একটাতে দিবে 3, বা যদি থার্ড ক্লাস থাকে 2 দিবে। থার্ড ক্লাস থাকলে কত করে দিবে, 2 করে দিবে। মনে রাখবেন 2.81 থেকে 3.75 এই জায়গাটা হইছে সেকেন্ড ক্লাস। 3.75 এর নিচে 2.81 এর উপরে এইটা হচ্ছে কি সেকেন্ড ক্লাস। 2.81 এর নিচে হইছে থার্ড ক্লাস। যারা পাজেল না দিয়ে অনার্স দিছে তাদের ক্ষেত্রে 2.50 থেকে 3 পয়েন্ট পর্যন্ত সেকেন্ড ক্লাস। এই পেপারগুলো দেখে এটা ওনাদের লোকবল আছে, বিভিন্ন মাদ্রাসার অধ্যাপক, অধ্যক্ষ, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, এই বিষয়গুলো তারা কখনো স্পষ্ট করে বলে না যে আমাদের খাতাগুলো ওরা দেখবে। ওইটা অনেক গভর্নমেন্ট হিসাবে আপনি সর্বশেষ যেটা আছে, সর্বশেষ যেটা গ্রেডিং সিস্টেম আছে ওইটাতে যাবেন, তাইলে স্পষ্ট হবে। 5 পয়েন্ট যেটা আউট অফ 5 সেটা 3.75 প্লাস হইলে যে ফার্স্ট ক্লাস ধরা হয়। দাখিল যাদের আউট অফ 5-এ 3.75, আউট অফ 5-এ 3.75, কথা বুঝছেন, আউট অফ 5-এ 3.75, আউট অফ 4-এ 3 পয়েন্ট, যেটা আউট অফ 4 ওইটা 3 পয়েন্ট হলে ফার্স্ট ক্লাস ধরে, 3 পয়েন্টের নিচে সেকেন্ড ক্লাস। 2.50 থেকে 3 পয়েন্ট সেকেন্ড ক্লাস, 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট ফার্স্ট ক্লাস, 2.50 এর নিচে থার্ড ক্লাস, এটা কি আউট অফ 4। ইবতেদায়ী মৌলবী 40-এ পাস হবে ইনশাল্লাহ, ইবতেদায়ী মৌলবী 40-এ পাস আসবে। তাইলে আমাদের সার্টিফিকেটে 12, যাদের উপরে আছে তারা তো 12 নাম্বার পাবে। এই 8 নাম্বারের জন্য আমাদের প্যারা, এই 8-এর উপর নির্ভর করে আপনার পাস আর ফেল। 8-এর উপর পাস আর ফেল নির্ভর করে। যাদের 2.81 এর নিচে আছে তারা ভাইবা পাস করতে পারে না। অনেকে বলে না ফাজেলে ভাইবা দিছে ফেল করছে, একজন বললে 180 জন ফেল করছে। এর মধ্যে কিছু পাবেন যাদের রেজাল্ট 2.81 এর নিচে, বিশেষ করে ফাজেলেরটা, আলেমেরটা বা দাখিলেরটা, বা খুব করুণ রেজাল্ট। এর মধ্যে কিছু এমন রেজাল্টও আছে। লিখিত পরীক্ষার রেজাল্ট আশা করা যায় অক্টোবরে দিবে, অক্টোবরের মধ্যে আশা করা যায়। মতিউর রহমান মাস্টার্সের সার্টিফিকেট লাগবে না,
মাস্টার্সের দেখেন সহকারী মৌলবীর জন্য দাখিল আলেম ফাজিল 3টার সার্টিফিকেট লাগবে। কি কি? দাখিল আলেম ফাজিল। কামেলের সার্টিফিকেট দিলেও কি না দিলেও কি, ওইটা দেখবেও না, ওইটা কাউন্টও করবে না, ওইটার দরকারও নাই। কি কি দরকার? দাখিল আলেম ফাজিল। ইবতিদায়ী মৌলবীর কি দরকার? দাখিল আলেম। প্রভাষকের কি দরকার? দাখিল আলেম ফাজিল কামেল বা অনার্স মাস্টার্স। দাখিল আলেম অনার্স মাস্টার্স বা দাখিল আলেম অনার্স মাস্টার্স লাগবে না। আলেমে ফার্স্ট ক্লাস কত? একই 3.75। তাহলে কথা বুঝতে পারছেন? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমাদের সার্টিফিকেটের 12 নাম্বার তো সবারই কম বেশি আছে। এই 12-র মধ্যে আপনার 12-র 40%, 8-এর 40%, খেয়াল রাখতে হবে। 12-র 40%-এ পাস, 8-এর 40%-এ পাস। এই 8-এর মধ্যে আপনাকে 3.5 পাইতে হবে। 8-এ, এই 8-এ সর্বনিম্ন 3.5, এই 12-তে সর্বনিম্ন 8, এখানে 8, এখানে 3, দুইটা আলাদা আলাদা পাস করতে হবে। সার্টিফিকেটের পাস আলাদা, এইটার উপস্থিতি প্লাস এই 8 নাম্বারে পাস আলাদা। যদি ধরা হয় ভালো, সহকারী মৌলবী কারির বিষয় একটাই, আজিজুর রহমান সাহেব, সহকারী মৌলবী কারির বিষয়ও একটা। তারা নিজেদের পরিচয়গুলা দেখবে, লিখিত সিলেবাস যেটা আছে এই সিলেবাসটা একটু দেখবে, এটার খুঁটিনাটি বিষয়গুলা, বিশেষ করে তাদের তাজবিদ, যেটা তাজবিদ এটা খুব জরুরি, ওইটা দেখবে। লিখিত পরীক্ষার প্রশ্নের আলোকে তাকে জিজ্ঞেস করবে, ওইটা দেখবে। তাহকিক তারকিব গুলা ভালোভাবে দেখবে, তাইলে হয়ে যাবে। সার্টিফিকেট নিলেই কি না নিলেই কি আব্দুল্লাহিল আবেদিন সাহেব, আপনার সার্টিফিকেট কাউন্ট হবে না। কেন? 3 সার্টিফিকেটে 12 নাম্বার, দাখিল আলেম ফাজিল। আপনি আবেদন করছেন, নিয়ে যান, সমস্যা নাই। অনুবাদ ঠিক হইলেই হবে, অনুবাদ ঠিক হলে হবে। খাতা দেখার ক্ষেত্রে টিচারদেরও একটা মেন্টালিটির ব্যাপার আছে। তো সব মিলিয়ে আশা করি খারাপ হবে না। মোটামুটি যারা একটু কষ্ট করছে তাদের 45+ থাকবে ইনশাআল্লাহ। উপস্থিতিতে পাস দিবে কিনা আশা করা যায়। উপস্থিত হয়ে যদি নিজের নাম, ঠিকানা, তারপরে 4টা প্রশ্ন করলে 2টা প্রশ্নের জবাব দিতে পারছেন, আপনাকে ভালো লাগছে, আপনাকে নাম্বার দিয়ে দিবে। ভাইবা কঠিন কিছু না, প্যারার কিছু না। অহেতুক অনেকে পেরেশানি বোধ করে, কিন্তু এর জন্য পেরেশানির কিছু নাই। 100% আসবে। জামিল উদ্দিন সাইম সাহেব, আরবি প্রভাষক, 60 নাম্বার, 60+ পেলে তো এমনিতেই আসবে নিশ্চিন্তে, কোনো সন্দেহ নাই। আরেকটা, এই যে তারকিব তাহকিব বা আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা চাইলে এই নাহু সরফের সহজ পাঠটার একটু সহযোগিতা নিতে পারি। এই বইটা খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দরভাবে সাজানো। আরবি ব্যাকরণের বেসিক বিষয়গুলা বইটাতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে আপনি তাহকিক তারকিবগুলার ভালো বিশ্লেষণ পাবেন এবং আমেলগুলা পাবেন। এই বইটা থেকে আপনারা দেখতে পারেন। এই বইটা থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা যে আরবি ব্যাকরণের নাহু সরফের উপর একটা কোর্স চালু করব ইনশাল্লাহ, যেটা আমাদের ভাইবাতেও কাজে দিবে, এমনিতে একজন শিক্ষক হিসাবে ক্লাসে যাওয়ার ক্ষেত্রেও কাজে দিবে, পড়ানোর ক্ষেত্রেও কাজে দিবে। কারণ আমরা অনেক দিন আগে পড়েছি, আমাদের অনেক কিছু মনে নেই, বা আবার পড়লে আবার মনে হবে। একে তো ভাইবার ক্ষেত্রে এটা যে ভাইবার জন্য কিছুটা গুরুত্বপূর্ণ, অন্তত এটা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। অনেকে বলবে যে ভাইবার জন্য কোর্স করতে হবে, না, ভাইবার জন্য কোনো কোর্সের প্রয়োজন নাই। তবে আপনার আরবি দ্বিতীয় পত্রটা শেখা জরুরি, এতে আপনারই লাভ হবে। লিখিত পরীক্ষার 1 মাসের মধ্যে ভাইবা হবে। নাজমুল কবির হানাফি সাহেব 95 অ্যান্সার করছি। লেখার মান মানে প্রশ্নালোকে যদি হয়ে থাকে ভালো নাম্বার দিবে। অনেকে তো 100 নাম্বারের পরীক্ষা দিয়েও ফেল করে, আবার অনেকে 80 মার্কের পরীক্ষা দিয়েও 55-60 পায়। তো এই জন্য এটা আসলে টিচার এবং টিচারের বিষয়, প্লাস সে কি লেখছে তার জানা আছে।
এই বিষয়গুলো তার কাছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, সেটা হইলো এই যে আমরা চাইলে সহকারী মৌলবী হোক, আরবি প্রভাষক, ইবতেদায়ী মৌলবী, সহকারী মৌলবী কারির জন্য এই বইটা নিতে পারি। আমার কাছে এখনো 100 কপি বই পড়ে আছে, যে ইব্রাহিম খলিল সাহেব দিয়েছিলেন। কেউ চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, বইটি আমি আপনার নিকটস্থ কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো। এম এম এ আবদুল্লাহ, সার্টিফিকেট এবং এনআইডি কার্ডে বাবা মায়ের নামের বেশ কম আছে, এই জন্য এগুলার একটু পরিবর্তন জরুরি, যেটা যদি বেশি বেশি সমস্যা করে। এটা তো আপনার সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি কার্ডের বাবা মায়ের নামে যদি বেমিল থাকে, এখনই আপনি এটার কার্যক্রম শুরু করেন, সংশোধনী নিয়ে আসেন। এটা গুরুত্বপূর্ণ। আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেট 100% অ্যাকিউরেট হওয়া জরুরি, যেই কোনো ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।